জাপানে আমাদের এই শহরে কি যে গরম পড়েছে, এক কথায় যাকে বলে হাঁপিয়ে যাচ্ছি, যেন চারিদিকে অগ্নিপিণ্ড। মিহির 11 মাসের হসপিটাল চেক আপ সেরে বাড়িতে এসে ওকে আবার নিয়ে ছুটলাম পার্কে, জল দিয়ে খেললো। বাড়ি এসে রান্না করলাম পাট শাক দিয়ে মুসুর ডাল, সেই সাথে পাতলা করে চিকেন ঝোল। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। প্রত্যেকবার হসপিটাল চেক আপে মিহির রক্ত পরীক্ষা হয়, তবে আজকে আর হয়নি। তো যাই হোক, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে বাড়ি ফিরতে ফিরতে, তাই আমি এসে আর রান্না বান্না করলাম না। যা ছিল লেফট ওভার সেগুলোই গরম গরম করে খেয়ে নিলাম। তারপর ওকে আমি বিছানায় তুলে দিয়েছি, সুন্দর একার মতো একা খেলছে। আর খেলতে খেলতে যে কত কিছু ওর লাগে। একটা ওয়াল হ্যাঙ্গিং বা ওই ওয়াল ডেকোরেটিভ আইটেম ছিল, যেটা ও টান মেরে নিচে ফেলে দিয়েছে। আর সঙ্গে ঘন্টাও আজকাল ওর ভীষণ প্রিয় খেলনা হয়ে গিয়েছে। বাড়িতে হাজারটা খেলনা থাকলেও ওর সেই এটা সেটা আবোল তাবোল জিনিস নিয়ে খেলা চাই। মা বলে এটা নাকি সমস্ত বাচ্চাদেরই ধর্ম। আজকে যেহেতু শুক্রবার, আগামী 2 দিন কাঞ্চনের আবার সাপ্তাহিক ছুটি, তো ওই জন্য ভাবলাম আজকে আর তেমন রান্না বান্না করবো না। তো ওর পাপা ফোন করে বললো যে না, বিকালের দিকে রান্না বান্না সেরে রেখো। তার কারণ যদি ছুটির দিনে কোথাও বেরোনোর থাকে, দেখা যায় রান্নাঘরে ঢুকলে আর সারা দিনটা এতটাই মেসি হয়ে যায়। বেশি অসময় বা বেলা হয়ে গেলে দেখবেন কোথাও আর যেতেও ইচ্ছে করে না। তো আমি যেহেতু ওকে নিয়ে বেরিয়ে পড়েছি, এত গরম পড়েছে বলে পার্কে, ভাবলাম জল নিয়ে খেলবে। আর আমার এই মেয়ে 1 বছর মাত্র বয়স, জল দেখে ওকে আর আটকে রাখা যাচ্ছে না। মিহি কিন্তু বয়স অনুপাতে বেশ চটপটে হয়ে গেছে। যা বুঝলাম আমার একটু আগে আগে আসলেই বোধহয় ভালো হতো, বড় বেলা হয়ে গেল। এই পার্কটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, ওই ধরুন হাঁটা পথে প্রায় 7-8 মিনিট, একেবারে সোজা রাস্তা। তো আমরা যখন এখানে ঢুকলাম, দেখলাম অনেকগুলো বাচ্চা, ওরা ওদের মতো করে খেলাধুলা করে বেরিয়ে যাচ্ছে। তো একটু আগে আগে আসলে ভালোই হতো, সবার সাথে মিহিও একটু এনজয় করতে পারতো। প্রায় 20 থেকে 25 মিনিট মতো মিহি জলে খেলা করলো। প্রায় এখন 1:30 মতো বাজে। আমি ওকে ওখান থেকে পরিষ্কার জামা কাপড় আবার পরিয়ে নিয়ে আবার বাড়ির দিকে ছুটলাম। আমি না সঙ্গে করে টাওয়াল, নতুন জামা কাপড়, ডাইপার সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম। প্রচুর গরম তো বাইরে, আরো জল থেকে উঠে বেশি গরম লাগছিল, তাই একেবারে ফ্রেশলি অরেঞ্জ স্কুইজ একটা জুস নিলাম, যেটা খেতে খেতে আমরা দুজন মা মেয়ে মিলে বাড়ি ফিরলাম। যতই ওখানে জলে স্নান করুক না কেন, তারপরও ওখানে তো নোংরা জল, একেবারে খোলা জায়গা, তো ভালো করে তো সেভাবে কিছু করানো যায় না। তো বাড়ি এসে না মিহিকে আমি আরেকটুখানি সাবান জল দিয়ে স্নান করিয়ে দিলাম। ও এখন ঘুমোচ্ছে ঝটপট, তাই আমি রান্নাটা সেরে নেব। তো রান্নার টুংটাং শব্দে মেয়ে আমার আবার ঘুম থেকে উঠে গেল, যদিও বেশ অনেকটা সময় ঘুমিয়েছে। রান্না করছি আজকে পাট শাক দিয়ে মুসুর ডাল। গরমে আজকে প্রথমবার আমাদের বাড়িতে পাট শাক এলো। আর রান্না করতে গেলে ও মাই গুডনেস, মিহি যে কতবার এখানে আসে আর ফ্লেমটা দেয় বারবার অফ করে বাড়িয়ে। এই করতে করতে আমার 10-5 মিনিটের কাজ লেগে যায় প্রায় 1 ঘন্টার। এখানে যে বিভৎস গরম পড়েছে, ওই ধরুন সর্বোচ্চ তাপমাত্রা 48-48 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে। তো এত গরমে খুব একটা রিচ বা যে কোনো আমিষ জাতীয় খাবার আমাদের বাড়িতে খুব একটা কয়েকদিন হয়নি। আজকে অনেকদিন পরে মনে হলো যে ফ্রিজ থেকে একটা চিকেন বের করে সেটার একটা পাতলা ঝোল বানাই। তো পাতলা ঝোল বানাবো যথারীতি, তাই আলু টমেটো সবকিছু দিয়ে মাংসটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এইগুলো তো সবই ফ্রোজেন চিকেন, তাই আলুটাকে একসঙ্গে করে না কষালে দেখা যায় মাংস গলে গিয়েছে অথচ আলু গলেনি। আসলে ফ্রোজেন মাংস তো ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ আর রান্নাও হয়ে যায়। তাই মুরগির মাংস রান্না করতে গেলে খুব একটা সময় অপচয় হয় না। যাকে আমার দুটো রান্নায় প্রায় শেষের দিকে, রান্নাগুলো আমি একই সঙ্গে যেটা করলাম চাপিয়ে দিয়েছিলাম, কোনোটাই আর ফাঁকা থাকলো না। বিকেলবেলা কাঞ্চন বাড়ি এসে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিল, তার কারণ ওর নাকি মাংসের ঝোলটা দেখে বেশ লোভনীয় মনে হয়েছে। আর দেখুন রান্না করতে গিয়ে আমার কি অবস্থা, রীতিমতো আমি ঘেমে চেমে একেবারে একাকার হয়ে গেলাম। মিহি যখন পেটে ছিল তখন যে আমার স্কিনের কি বেহাল দশা হয়েছিল, এখন কিন্তু আমার স্কিনটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আসলে প্রেগন্যান্সি টাইমে মায়েদের অনেক হরমোনের ওঠানামা হয়, তাই স্কিনটা একটু ডাল হয়ে যায়। তবে এখন কিন্তু আমার স্কিন একেবারেই পিম্পল মুক্ত।